ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেন্স অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড, আমি সত্য কথা বলবো, আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে, অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে, আমি ভদ্র ব্যবহার করব, আমার স্ট্যান্ডার্ড। অন্যরা বলছে বলে শুধু নয়, আমি সবাইকার কাছ থেকে, বাবা মা মহারাজদের কাছ থেকে, বই থেকে সব শিখলাম, এর মধ্যে আমি যেটা ভালো লাগলো মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস। আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই, আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও, তোমার দ্বারা হবে না। যে এই যদি কথাটা বলতে থাকে ভেতর থেকে আমার অন্তরাত্মা, আমি কখনো নিজের উপরে কনফিডেন্স আসবে না। সো অলওয়েজ ট্রাই টু মেনটেন আ সার্টেন স্ট্যান্ডার্ড অফ ইন্টিগ্রিটি, অফ অনেস্টি টু মাইসেলফ। তো এটা যদি থাকে, ছটা জিনিস দেখো, ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য, নিজের উপরে শ্রদ্ধার জন্য। লিভিং কনসিয়াসলি, in practice of accepting yourself, in a practice of accepting responsibility জীবনের জন্য, and then the practice of asserting yourself, and the practice of a purposeful life, and a practice of personal integrity. আর ওখানে ব্র্যান্ডন সাহেব বলছেন দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস। বলো না আমার এই কোয়ালিটি নেই, আমি কি করব, এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না, এটা একটা অ্যাকশন ওয়ার্ড, করার কথা। প্রত্যেকটা হচ্ছে করলেই হবে, একটু চেষ্টা কর, প্রত্যেকটা আমি চেষ্টা করছি কিনা, then you will definitely have confidence in yourself. Last point and I'll conclude here. শ্রদ্ধা, নিজের উপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন, এটাতে দিস ইজ এনাফ? নো, একেবারেই নয়। সে রাবণেরও প্রচন্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচন্ড ফোকাস ছিল, কিন্তু সে রাবণ, একটা রাক্ষসও হতে পারে প্রচন্ড সেলফ কনফিডেন্স অ্যান্ড, বলতে চাই না, একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন, তারও প্রচন্ড কনফিডেন্স আর কনসেন্ট্রেশনও আছে, কিন্তু তাতে অবস্থাটা কিন্তু ভালো, রেজাল্টটা ভালো হচ্ছে না। কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস, যে নিজের জন্য সেলফিশ, এটা ইম্যাচিওর। যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি। আর এই ম্যাচিওরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয়, কিন্তু আমি আমার চাই চাই চাই, এটা হচ্ছে একটা ইম্যাচিওর, বাচ্চারা করে। তারপরে যখন when you are teenager or come to your age, a certain amount of selflessness is expected. যত সেলফলেস হবে, যত আনসেলফিশ হবে, you are not the loser, never, you are always the gainer. কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে, বাইরেও সাকসেসফুল হবে। যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার, মোস্ট রেসপেক্টেড মেম্বার, যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে, কনফিডেন্স আছে, নো, তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছো, কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো, কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা। কিন্তু যে সবচেয়ে সেলফলেস, যে সবচেয়ে অন্যদের জন্য সময় দেয়, অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স, এই সেলফলেসনেস, আনসেলফিশনেস ইজ এ টেস্ট অফ ট্রুথ। একটা জিনিস যত আনসেলফিশ, যত সেলফলেস, দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ। স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ। দ্যাট which makes you strong, that is the truth. That which makes you weak, reject as poison. That which unites, that is truth. That which divides, that is falsehood. That which is unselfish is truth. That which is selfish is falsehood. So a selflessness, এই তিনটে জিনিস আজকে I am sharing with you, and it is like a philosophy of life. First, আমার বলা উচিত ছিল সেলফ কনফিডেন্স। সেকেন্ড, your power will come from focus. যতটা ফোকাস করতে পারবে ততটা। আমি মাঝে মাঝে বলি, আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে, আচ্ছা আচ্ছা, তো বলছে ওখানে ওয়ারেন বাফেটের কথা বলো, ওয়ারেন বাফেট খুব বড় ইনভেস্টর, মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল, আর $multi-billion বিজনেস এসব আছে। তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস, স্টোরি অফ সাকসেস কি, সিক্রেট অফ সাকসেস, কি করে এত ধনী হলেন? উনি সবসময় বলেন, আই ক্যান টেল ইউ, ইউ ক্যান অলসো ডু ইট, বাট আই নো ইউ উইল নট ডু ইট। কি সেটা? বলছে দিনে আমি 500 পাতা, অন্তত 500 পাতা পড়াশোনা করি, 500 পেজেস আ ডে। 500 পেজেস আ ডে কম কথা নয়। আমি হার্ভার্ডে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন হয়তো দিনে 200-300 পাতা পড়তে হতো, তার বেশি নয় ম্যাক্সিমাম। তো একটা মানুষ এখন 80+ ইয়ার্স বলছে আমি প্রতিদিন 500 পেজেস পড়ি, নিজের বিজনেস সম্পর্কে আর অন্য জিনিসও। এটা সবাই পারে, তোমরা করবে না আমি জানি, বলছি তোমাদের সিক্রেটটা। তো দিস ইজ দ্য থিং, the focus, the power of intense focus.
আমেরিকাতে হিরো হচ্ছে এইসব বিলিয়নিয়াররা। এখন ইলন মাস্কের নাম শুনেছো? ইলন মাস্ক শুনেছ? তো ওখানে ওইসব এরা সব হিরো। তো ইলন মাস্ক যখন ছোটবেলায় স্কুলে পড়তো তখনকার দিন ওই বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দুবার পড়েছে, পুরো এনসাইক্লোপিডিয়াটা। স্কুল স্টুডেন্ট বলে অন্তত তাই। স্বামী বিবেকানন্দ পড়েছিলেন, আমরা আমরা গল্পতে পাই। এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে, এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে? তখন 10টা ভলিউম ছিল। তো স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি কি বলছো? এর 9টা ভলিউম আমি পড়ে নিয়েছি, আই এম অন দ্য 10th, ইউ আস্ক মি এনিথিং ফ্রম দ্য 9 ভলিউমস। তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম, এখান থেকে ওখান থেকে। আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক, কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন। তো শরৎচন্দ্র অবাক, কি করে সম্ভব? বলছেন, বাই কনসেন্ট্রেশন অ্যান্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল। সবাই করতে পারে, অতটা না পারলেও অনেকটা পারি আমরা, যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে। তো ইলন মাস্ক তো ও তো বলছে পড়েছে দুবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তোমরা পড়তে আরম্ভ করো না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়তে হবে তা বলছি না, বাট দ্য আইডিয়া অফ ফোকাস। অ্যান্ড থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, সেলফলেসনেস, লিটল বিগার দেন মি। আর সেটা পরে হবে, এখন নয়, এখন তো আমি ছোট, আমি ছাত্র না, এখনই হবে, এখনই হবে। আমি একটা মজার ঘটনা বলে শেষ করি। আমি বিএড কলেজে ছিলাম, তো আমরা ইন্টারভিউ করতাম, যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম। তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে। হ্যাঁ, আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে, একজন ক্যান্ডিডেট এসে বসেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা বলো তো ষড় গোস্বামীর নাম বলো। তো সেই ছেলেটি, মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই, সে বলছেন রূপ। আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা। সনাতন, আর মনে পড়ছে না। তারপরে বলল জয় গোস্বামী। যিনি বাংলার মাস্টারমশাই উনি উফ বলে এরকম করে। তো সেইখানে একজন ক্যান্ডিডেট এলেন, বিরাট লম্বা দাড়ি, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আমরা দেখে তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার? বলছে আমি কালীর সাধক। তাই? তা আপনি কি করেন মাস্টারমশাই? বলছে আমি রাত্রিরে কালী কীর্তন করি। আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে, তুমি থাকতে পারবে তো হস্টেলে? ও খুব মিষ্টি ভাষী, উনি বলছেন, ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ, ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। এত কনফিডেন্স নিজের ওপরে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার, এমন লিডারশিপ, সব ওই ব্যাচের এখন অব্দি আমি মনে রেখেছি। হ্যাঁ, সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে। সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবডি, সবাইকার সঙ্গে মিষ্টভাষী। উইদিন ফিউ ডেজ হি বিকেম দ্য লিডার অফ দ্য এন্টায়ার ব্যাচ। যত আমাদের কাজ, জগদ্ধাত্রী পুজোর খাওয়া টাওয়া সব কিছু উনি দায়িত্ব নিয়ে করে, আর একবারও রাগ করা নয়, বিরক্তি নয়। আর অদ্ভুত দেখলাম সবাই ওর কথা শোনে, সবাই। কালীর সাধনা কিছু ব্যাপার আছে বলে মনে হচ্ছে। কিন্তু ওই আনসেলফিশ, সব সময় সবাইকে সাহায্য করার জন্য। কারোর শরীর খারাপ আছে, কারোর কিছু দরকার, ওই ছুটে গিয়ে আগে আগে করবে লিডারশিপ। এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার।